প্রত্যেকটা জিনিস যেমন মনে করেন যতগুলি পেশা আছে আল্লাহ এইরকম করে দিচ্ছে যে প্রত্যেক পেশার মানুষের জন্য বছরে একবার একটা সুযোগ করে দেয়। যেমন খামার গোড়া পুরো বছর কিছু করতে পারে নাই, এখন মনে করেন দাসুরি দাঁড়ায় বা করে, ঠিক প্রত্যেকটা আইটেম এরকম হয় আর কি। এটা কোনো ব্যাপার না যে কোরবান চলে গেলে এটা আর খায় খাকে কে খুঁজবে, ঠিক না? এই হলো ব্যাপার। মাতামাতি করেন আপনার তেল চিনি ডাউল এগুলো এগুলো নিয়ে মাতামাতি করেন। 10 টাকা চাউলের কেজি খাওয়ার কথা, 70 টাকা 80 টাকা চাউলের কেজি খাচ্ছি, ওটা তো কোনো মাথা ব্যথা নেই। আর এলএসআইটা যে রাজকীয় আইটেম কার করে আলাসি লাগে। আপনি হয়তো বা আপনি সাক্ষাৎকার নিচ্ছেন, হয়তো বা কিছু কাটছিট করবেন, প্রচারও করবেন না, এটাও অনেক অনেক কিছু হতে পারে। রাজকীয় আইটেম নিয়ে কোনো মাতামাতি করার দরকার নাই। এটা একটা এমন একটা ঘর আছে যে গোটা সারা বছরও লাগে না, কিন্তু আমার চাউল তেল ডাল চিনি এগুলো আমার প্রতিদিনই আমার লাগে। কিন্তু নিত্যের প্রয়োজনীয় জিনিস এগুলো কোথায় আছে? এগুলো বাজার কীভাবে উঠতেছে এগুলো কোনো খবর আছে আমাদের? আপনার আমার কোনো খবর আছে? আপনি খাচ্ছেন চিনিগুড়া চাউল, আমি খাচ্ছি মিনিগার চাউল, বেতি চাউল 30 টাকা টাকা চাউল, এমন খাচ্ছি কত 80 টাকা। এগুলো তো কোনো কথা নেই। কোরবানি নিয়ে কোনো উপলক্ষ নেই। এটা আন্তর্জাতিক বাজার বাড়তি, আপনার আন্তর্জাতিক বাজার বাড়তি, এখানেও বাড়তি। এখানে কিছু করার নেই, কিছু করার তো দেখতেছি না এখানে। আমরা আমরা যখন শুনছিলাম শোনা কথা চাউল বাজার আমরা সস্তায় চাল খাবো, কিন্তু এটা নিয়ে সাংবাদিক বা অন্যান্য মহল কোনো মাথা ব্যথা নাই। যে আইটেমটা আপনার আমার ঘরে দরকার নাই সেটা নিয়ে মাথা ব্যথা। এটা আমার আপনাকে প্রথমেই তো বললাম, এটা তো এমন একটা এমন ঘর আছে সারা বছর না কিনলেও সমস্যা নাই। এটা খাবার জিনিস না, নিত্য প্রয়োজন জিনিস। আমার দরকার ডেলি, আমার ভাত দরকার, আমার তেল দরকার, চিনি দরকার, ঠিক আছে? ওগুলো নিয়ে মাথা ব্যথা তো কোথায় নেই, কারো তো মাথা ব্যথা নেই। করবে না করবে এটা আপনি আমার চেয়ে আপনি ভালো জানবেন। আপনারাই সাক্ষাৎকার দিয়েছেন, নিচ্ছেন, আপনারা প্রচার করছেন আমরা এত দামে চাল দিতে পারবো, খাওয়াতে পারবো জনগণকে। ওটা বাদ দেন, 30 টাকা দামের যে মিনিগাট চাউল ছিল এখন কত টাকা? এটা মিনিগাট চাউল কোথায় আছে? আমরা বাজার পাচ্ছি, আমরা খেতে পারতেছি না তো। কিন্তু যেটার দরকার নাই আপনারা আপনার মশলার আইটেম, বিশেষ করে মশলা আইটেমটা, এই সমস্ত আইটেম অনেক করে লাগেও না বললে চলে। জিয়ে নেবে যে রমজানে ঠিক নেই কাপড় দর্জি পুরো বছর কি আপনি যাচ্ছেন ওখানে, কিন্তু রমজানের ঈদের আগে দিয়ে আপনি একটা দুইটা কাপড় তো এমনি কিনবেন, যা একজন খেটে খাওয়া মানুষ এরাও তো একটা দুইটা কিনে। তো এটা হলো সিজন, তো এই সিজন ওমারে এরকম ব্যবসা হয় আর কি। ব্যবসার নিয়মটাই তো এরকম, একবার লাভ করলে আরেকবার লোকসান হয়। ও লাভটা দেখে লোকসানটা দেখে না, এই এটাও অস্বীকার করার কিছু নেই, কারণ বাস্তবতা যেটা এটা বলতে হবে। আমি যদি এখন বলি এটা বাড়া নাই তাহলে এটা মিথ্যা বলা হবে। বাড়ছে আবার কোরবান চলে গেলে এটা কমে যাবে, এই আর কি। হ্যাঁ, আর ডলার সংকট চলতেছে এখন, মনে হয় ইম্পোর্ট তো আর করতে পারতেছে না, মাল যা আছে এগুলি দিয়ে চলতেছে। আপনার কর্মসংস্থান এটা দিয়ে, আমার কর্মসংস্থান হইল ব্যবসা দিয়ে। এক একজনের এক একটা আছে না, তো আমাকে চলতে হবে না, আপনাকে চলতে হবে না, এইরকম আর কি। এটাই চলতেছে স্বাভাবিকভাবে।